আয়াত 16 فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أخزى وهم لا ينصرون অনুবাদ তারপর আমরা তাদের উপর প্রেরণ করলাম ঝঞ্ঝাবায়ু অশুভ দিনগুলোতে যাতে আমরা তাদের আস্বাদন করাতে পারি জীবনের লাঞ্ছনাদায়ক শাস্তি আর আখিরাতের শাস্তি তো তার চেয়ে বেশি লাঞ্ছনাদায়ক এবং তাদেরকে সাহায্য করা হবে না তাফসির ১ নং ফুটনোটের বিবরণ এটা সয়েকতা এরই ব্যাখ্যা যা পূর্বের ১৩ নং আয়াতে আদ এবং সামুদের সায়কাতা বলে বর্ণিত হয়েছে সায়কাতা শব্দের আসল অর্থ অচেতন ও বেহুশকারী বস্তু এই কারণেই বজ্রকেও সায়কাতা বলা হয় আকস্মিক বিপদ অর্থেও শব্দটি ব্যবহৃত হয় আজ সম্প্রদায়ের উপর চাপানো ঝড়ও একটি সায়কাতা ছিল একেই এখানে রিহান সরসরান নামে বর্ণনা করা হয়েছে প্রচণ্ড ঝড়ো বাতাস বুঝাতেই শব্দ ব্যবহার করা হয়েছে কেউ কেউ বলেন এর অর্থ মারাত্মক লু প্রবাহ কেউ কেউ বলেন এর অর্থ প্রচণ্ড ঠান্ডা বাতাস এবং কারো কারো মতে এর অর্থ এমন বাতাস যা প্রবাহিত হওয়ার সময় প্রচণ্ড শব্দ সৃষ্টি করে তবে এই অর্থে সবাই একমত যে শব্দটি প্রচণ্ড ঝোড়ো হাওয়ার জন্য ব্যবহৃত হয় দেখুন তবারি কুরআন মজিদের অন্যান্য স্থানে এ আযাবের সম্পর্কে যেসব বিস্তারিত বর্ণনা আছে তা হচ্ছে এই বাতাস উপর্যুপরি ৭ দিন এবং ৭ রাত্রি পর্যন্ত প্রবাহিত হয়েছিল এর প্রচণ্ডতায় মানুষ পড়ে গিয়ে এমনভাবে মৃত্যুবরণ করে এবং মরে মরে পড়ে থাকে যেমন খেজুরের ফাঁপা কাণ্ড এই বাতাস যেই জিনিসের উপর দিয়ে প্রবাহিত হয়েছে তাকেই জরাজীর্ণ করে ফেলেছে আজ-জারিয়াত ৪২ যেই সময় এই বাতাস এগিয়ে আসছিল তখন আদ জাতির লোকেরা এই ভেবে আনন্দে মেতে উঠেছিল যে মেঘ চারদিক থেকে ঘিরে আসছে এখন বৃষ্টি হবে এবং তাদের আশা পূর্ণ হবে কিন্তু তা এমনভাবে আসলো যে গোটা এলাকাই ধ্বংস করে রেখে গেল আল আহকাফ ২৪-২৫ ২ নং ফুটনোটের বিবরণ দহাক বলেন আল্লাহ তালা তাদের উপর ৩ বছর পর্যন্ত বৃষ্টিপাত সম্পূর্ণ বন্ধ রাখেন কেবল প্রবল শুষ্ক বাতাস প্রবাহিত হতো অবশেষে ৮ দিন ও ৭ রাত্রি পর্যন্ত উপর্যুপরি তুফান চলতে থাকে দেখুন বাগভি ফাতহুল কাদির